এবার জামাতকে পুরোপুরি নিষিদ্ধ করল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ এবং তাদের সহযোগী 13টি রাজনৈতিক দল একযোগে জামাত এবং তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে মত দেয়। কোটা সংস্কার আন্দোলনের নেপথ্যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে হিংসা ছড়িয়েছিল তার পিছনে জামাতের হাত ছিল বলেই অভিযোগ সরকারের। এই আবহে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে পুরোপুরি ব্যান করলেন হাসিনা। তাদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ করেছে সরকার। উল্লেখ্য, এর আগে 2018 সালে বাংলাদেশের নির্বাচন কমিশন জামাতকে নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করেছিল। তবে সংগঠন হিসেবে এখনো পর্যন্ত বাংলাদেশে তারা বৈধ ছিল। তবে এবার হাসিনা সরকার জামাতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন। তারা গণমাধ্যমের সামনে যদি কথা বলতে দেন, গণমাধ্যমে তারা বলেন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখতে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন, আমি জানি না আরো যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে যে আমরা সবাইকে এই ধরনের কোনো আইন আছে কিনা যদি না থাকে তাহলে কি বিচারে আসলে বিপি কার্যালয় গোয়েন্দা বিভাগ যাদের কাজ সেখানে একজন মানুষকে কেন কোনো থানায় আমার জায়গা থেকে বলা খুশি, কিন্তু আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে এই যে 200 মানুষ মারা গেছে সরকারি হিসেবে সেটা 150। আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে 47 যে রাইফেল আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল করা হয়েছে। 3 বাহিনী, পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, 3 বাহিনীর যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনে আশ্রয়ের ফলে এটা নতুন কোনো পক্ষ নয় এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে বলছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এখন বোঝাই যারা মারা গেছে তার কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘরে পালানো এসেছে তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন, কোন বড় দল, এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছে, তাদের সন্তানরা কি এই যে প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায় পরের আপনার ছবি দেখছিলাম সেখানে শিশুকে গুলি করছেন একজন পুলিশ, শিশুকে জিজ্ঞেস করছে বাবা তুমি, সে প্রশ্ন আমাদের সবাইকে করতে হবে। আমাদের কল্পনা চাকলার একটি ঘুরে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতল। আমরা আর কতদিন অপেক্ষা করছি, আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকবো। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।